গুড মর্নিং। জীবনের আরেকটি নতুন দিন শুরু করছি স্নিগ্ধ সকাল দিয়ে। আজকে আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠি, কারণ গতকাল রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। আমি সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরিয়ে দিয়েছি, আর এখন আমার ছোট ভাইকে ডেকে তুলছি। ও যদিও গতকাল রাত্রে অনেক ঘুমিয়েছে, মানে একেবারে ও সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিল। তারপরও ও আজকে আমার থেকে দেরি করে ঘুম থেকে উঠে। ওকে বিছানা থেকে উঠিয়ে দিয়ে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যদিও এটা আমি ভিডিও অন করার আগেই গুছিয়ে নিয়েছিলাম, জাস্ট লোক দেখানোর জন্য ভিডিও অন করে আবারও গুছিয়ে নিচ্ছি। তবে একটা সত্যি কথা হচ্ছে, ভিডিও করার সময় আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারি না। বিছানা গুছানো শেষ হলে আমি ফ্রেশ হয়ে নিই। এরপর আমার সবচেয়ে প্রিয় খাবার সেটা হলো ভুনা খিচুড়ি। এটা খাই। এটা আমার মামুনি মাঝে মাঝে বানিয়ে আমার জন্য পাঠিয়ে দেয়। ওনার হাতের ভুনা খিচুড়ি আমার অলওয়েজ ফেভারিট। খিচুড়ি খেয়ে একটু পানি খেয়ে নিয়েছিলাম। এরপরে চলে আসি হেয়ার কেয়ার করতে। হেয়ার কেয়ার বলতে আমি গতকাল রাত্রে কিছু মেথিদানা ভিজিয়ে রেখেছিলাম। রিসেন্টলি আমার মাথার চুলগুলো এমনভাবে উঠে যাচ্ছে, মনে হচ্ছে 2 দিনের মধ্যে আমি টাকমাতার অধিকারী হয়ে যাব। ইলমানুর আপুর একটা টিউটোরিয়ালে উনি দেখিয়েছিলেন মেথিদানা যেভাবে ইউজ করলে চুল পড়া অনেকটা কমে যায়। তো আমিও সেভাবে আজকে এটা ইউজ করলাম। এটা আসলে অনেক উপকারী ছিল। মাথাটাও অনেক বেশি ঠান্ডা হয়ে যায় এটা লাগানোর পর। আমার মতো যারা রকচটা মেজাজের আছেন তারা কিন্তু এই মেথিদানাটা এভাবে একবার হলেও ইউজ করতে পারেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। মেথিদানার এই হেয়ার প্যাকটি লাগিয়ে ভেবেছিলাম কিছুক্ষণ ঘুমোবো, সেটা আর হলো না, কারণ বালিশটা তো পুরোই ভিজে যাবে। আমার মাথাটা অনেক বেশি ভিজা আছে এই মুহূর্তে, তাই আর ঘুমাইনি। চলে আসি আমার ড্রাগন ফলের ছোট ছোট চারাগুলো দেখার জন্য। এগুলো কত বড় হয়েছে সেটা আমি এই প্রথমবার দেখতেছি। পিঁপড়ার ভয়ে এই ড্রাগন ফলের বীজগুলো রোপণ করার সময় এই পাত্রটার উপর দিয়ে আমি একটা মোটা টাইপসের পলিথিন বেঁধে রেখেছিলাম, যাতে করে পিঁপড়া আর মুরগি এই চারাগুলো নষ্ট না করতে পারে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার চারাগুলো ভীষণই ভালো ছিল, হেলদিও ছিল অনেকটা, দেখতে পাচ্ছেন। আমার দেখা শেষ হলে আমি এখন এই চারাগুলোর উপর আবারও আগের মতো একটা মোটা পলিথিন বেঁধে দিচ্ছি। এই পলিথিনটা আমার অনেক বেশি উপকারে এসেছে। আপনাদের মধ্যে কেউ যদি এভাবে চারা উৎপাদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই যে পাত্র ভেতরে চারাটা রাখবেন ওই পাত্রটার উপরে এভাবে পলিথিন বেঁধে দিবেন, না হলে কিন্তু পিঁপড়া সবগুলো চারাই নষ্ট করে ফেলবে। এই ছোট ছোট চারাগুলো দেখা শেষ হলে আমি পলিথিনটা আবার আগের মতো করে বেঁধে দিই। এরপরে ঘরে এসে দেখছি মা আমার জন্য কয়েকটা পানিপুরি বানিয়ে রেখেছে। এগুলো এখন আমি খাচ্ছি। টক জলটা আমি বানিয়েছিলাম। আমার হাতের টক জল অনেক বেশি মজা হয়। বাই দ্য ওয়ে, ফুচকাটা কিন্তু মোটামুটি মজাই ছিল। সন্ধ্যাবেলা পড়তে বসার আগে আমাকে প্রতিদিনই 1 কাপ হলেও চা খেতে হয়, না হলে আমার পড়ার একেবারেই মনোযোগ থাকে না। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।